এতক্ষণে হয়তো সবার কেক বানিয়ে প্রায় খাওয়া হয়েই গেল। আমি হয়তো সব থেকে দেরি করলাম কেক বানাতে, তোমাদের কাছে কেক বানানোর রেসিপিটা দিতে। তো চলো, তাও দিলাম রেসিপিটা, তোমরা করো এইভাবে। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস। জানিয়ে দেখো কেকের রেসিপিটা তোমাদের সাথে বলছি। প্রথমে আমি 2টো ডিম নিয়ে নিয়েছিলাম, আর সেই অনুযায়ী দেখো 2 বাটি চিনি নিয়ে ওটা গুলিয়ে নিয়েছিলাম ব্যাটারটা। আর এখানে দেখো আমি মাপ অনুযায়ী 2 বাটি কিন্তু ময়দাও নিয়ে নিচ্ছি। সব কিছু কিন্তু মাপ অনুযায়ী নেবে, মাপ ছাড়া কিন্তু নেবে না। আর এখানে দেখো 1 চামচ আমি বেকিং পাউডার নিয়ে নিলাম, আর দেখো প্রায় 1 চামচ মতো আমি বেকিং সোডা অ্যাড করে দেবো এর সঙ্গে। তো মাপ অনুযায়ী নিলেই কিন্তু কেকটা দারুণ আসবে, ভালোও হবে। তো দেখো এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্যাটারটাকে গুলিয়ে নেব। দেখো খুব ভালো করে চামচটাকে এটাকে গলিয়ে নেব। তো আমরা তো ক্রিসমাসে তো দোকান থেকে তো কেক কিনে খাই সবাই, তো এরকম কিন্তু কেক কিন্তু বাড়িতে বানিয়ে খেলে কিন্তু মন্দ হয় না। দেখবে দোকানের থেকে কিন্তু বাড়ির কেকটা কিন্তু অনেক দারুণ স্বাদের হয়, আর খেতেও কিন্তু বেশি সুন্দর হয়। তো দেখো এখানে আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে তেলটা অ্যাড করছি। দেখো এই বাটির হাফ বাটির মতো তেল আমি দিয়েছি। দেখো তেলটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। আর এখানে দেখো হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিলাম, যে ডিমটা দিয়েছি ডিমের গন্ধটা তাড়ানোর জন্য দিলাম, যাতে ডিমের গন্ধটা না লাগে। আর এখানে দেখো ড্রাই ফ্রুটস বলতে আমার কাছে তখন হাতের কাছে কিশমিশ কাজু ছিল, তো ওটাই আমি দিয়ে দিয়েছি। আর এটা আমি দেখো বাড়িতে হচ্ছে কমলা লেবু ছিল না, তাই মৌসুমি লেবু রসের সঙ্গে তাই এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে। আর দেখো এর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারটা দেখো আমার একটুখানি গাঢ় মনে হচ্ছিলো বলে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ় করবে না, গাঢ় করলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো কিন্তু সব তলায় চলে যাবে। তাই ব্যাটারটা কিন্তু হালকা এরকম ঘনই রাখবে। দেখো আমার ব্যাটার এখানে রেডি হয়ে গেছে। এবার দেখো বাটিতে ঢেলে দেবো পুরোটা। দেখো আর বাটিতে হচ্ছে আগে থেকে আমি একটুখানি তেলটা লাগিয়ে নিয়েছিলাম চারপাশে, একটু তেল লাগিয়ে নিয়ে একটা পেপার কেটে ওই সাইজের পেপার কেটে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি এখানে কাজু কিশমিশ সাজিয়ে নিয়েছি, নিয়ে ওদিকে দেখো কড়াইতে আমি একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। প্রায় এটা আমার সময় লেগেছে 40-50 মিনিটের মতো সময় লেগেছে। একদম লো মিডিয়াম আঁচে রাখবে, পুরো ঢেকে রাখবে। আর দেখেছো কেকটা এখানে কতটা ফুলেছে, কত সুন্দর হয়েছে। তো চলো আমি তোমাদেরকে একটু কেটেও দেখাই কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম স্পঞ্জি হয়েছে, তোমরা নিজেরাই দেখো। আর দেখো আমার না এইসব জিনিস একদম না দর সহ্য হয় না, তো দেখো আমি গরম থাকতে থাকতেই কেটে ফেলেছি। তোমরা না একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু এটা বের করে কাটবে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, আর দেখো ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমার এর ভেতরেই রয়েছে, সব কিন্তু তলায় পড়ে যায়নি। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে, টাটা।